তাহলে কি আমি সারপ্রাইজটাকে আমি বলে দিব? বলে দাও। কয়ে দেবো। করে দাও, করে দাও, করে দাও। তো আজকে আমরা হচ্ছে রওনা দিলাম হচ্ছে ঢাকার উদ্দেশ্যে। বাট সারপ্রাইজটা হচ্ছে আমরা ঢাকা যাইতেছি না। কই যাবো তাহলে? আমরা যাচ্ছি চা বাগান দেখতে দেখতে আমরা এখন যাইতেছি। আর আরাস আমরা ফার্স্টে কোথায় যাচ্ছি বলো? বরাবরকে পিক করতে, কারণ হচ্ছে আমাদের ছোট বস আমাদের অপেক্ষা আছে। আর এই যে বিউটিফুল চা বাগানের কথা যেটা বলছি, তিনবার মিস করে ফেলছে, তিনবার মিস করে ফেলছে। ঘুমায় ছিল নাক ডাকতে ডাকতে আর ঘুম থেকে উঠতে পারে না। সো গাইস, আল্লাহর অশেষ রহমতে আল্লাহর কাছে অনেক 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 শুক্রিয়া যে আমরা সিলেট থেকে আমরা অনেক দূর আগে গেছি। আর তুই নেই আমাদের সামনে রুমের ভিতরে দেখি তুই নেই বসে আছে। সো গাইস, এখন রুম টোরটা দাও। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। বন্ধুরা, নতুন ব্লগে স্বাগতম করছি তোমাদের ভাই রন জায়েদ। বন্ধুরা, নতুন দিন নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। সো গাইস, কালকে যেমনটা দেখছো তোমরা যে সিলেটের কালকে আমাদের শেষ দিন ছিল। সো আজকে নিউ ব্লগ, সিলেট থেকে রওনা দিতে হবে ঢাকার উদ্দেশ্যে। সো কালকে কিন্তু বলছিলাম যে সিলেট থেকে ঢাকায় যাওয়ার আগেই একটা সারপ্রাইজ সবার জন্য আছে। সো সারপ্রাইজটি হচ্ছে আমাদের ছোট বস, তারপর বড় বস, সবাই গাড়িতে যখন আমরা একসাথে থাকবো তখন সারপ্রাইজটি বলবো। সো গাইস, তার আগে তোমরা এই যে সকালটাকে একটু দেখো যে কত সুন্দর সকাল, কত বিউটিফুল মর্নিং, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। সো অনেক রোদ পড়ছে, রোদের তাপ অনেক, তবে রোদের কারণে আরও কতটা সুন্দর হয়ে গেছে আজকের সকালটা দেখো। সো শেষবারের মতো আমি চাই যে তোমরা একটু দেখো যে আমরা এদিকটি চলে যাওয়ার আগেই মনটা হচ্ছে যাইতে চাইতেছে না, কারণ এইরকম একটা জায়গা থেকে মন চাইবে না কারো যাইতে, বাট যেতে তো হবেই। সো গাইস, আজকের ব্লগটি স্টার্ট করার আগে তোমাদের ভাই রন জায়েদ ব্লগ চ্যানেলকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটি অলসো ক্লিক করে সাথে থাকো। সো বন্ধুরা, চলো আজকের ব্লগটি আমরা স্টার্ট করি। সো গাইস, ব্রেকফাস্ট করতে আসছি। ব্রেকফাস্ট করতে কিন্তু অনেকজন আসছে। সো এই যে আমাদের বসের জন্য ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। বস কী নিয়েছেন আপনি? পাস্তা, আরাসের ফেভারিট পাস্তা, চিকেন ফ্রাই, আর আমি হচ্ছে দেশি পরাঠা, সাদা মুরগির তরকারি, যেটা আমার অনেক ভালো। পরোটা দিয়ে মুরগির তরকারি কিন্তু অনেক মজার একটা নাস্তা। তো গাইস, নাস্তার এই যে রেস্টুরেন্টটা অনেক দেখতে অনেক সুন্দর। সো যেটা মধ্যে কালকে বলছিলাম যে হচ্ছে বাফেটে ডিনার হয়েছে, ওই রেস্টুরেন্টে আমরা হচ্ছে ব্রেকফাস্ট করতে আসছি। সো গাইস, ঝটপট আমরা হচ্ছে তুমি এমন করে খাইতেছো কেন? রিল্যাক্স আস্তে খাও। সো গাইস, এই মজার ব্রেকফাস্ট শেষ করে চলো, অলরেডি গাড়ি রেডি আছে বাইরে, আমরা হচ্ছে রওনা দিব। আমাদের গাড়ি চলে আসছে। সো গাইস, আল্লাহর অশেষ রহমতে আমরা হচ্ছে রওনা দিয়ে দিলাম। আর বিউটিফুল সিলেটের চা বাগান দেখতে দেখতে আমরা এখন যাইতেছি। আরাস আমরা ফার্স্টে কোথায় যাচ্ছি বলো? বরাবরকে পিক করতে, কারণ হচ্ছে আমাদের ছোট বস আমাদের অপেক্ষা আছে। আর এই যে বিউটিফুল চা বাগানের কথা যেটা বলছি, সো মানে আসলে কতটা সুন্দর এটা বলার কোনো আমার কাছে ভাষা নেই। আমাদের সিলেট অনেক সুন্দর, সিলেটের সৌন্দর্য আসলেই যে কাউকে মুগ্ধ করবে। আর সিলেটটা কেমন লাগলো তোমার? বিউটিফুল। আর আমরা যে রিসর্টে ছিলাম ওইটা কেমন লাগলো? আবার কি মন চাইবে আসতে মন চাইবে? মন চাইবে, হ্যাঁ।
গাইজ দেখি কত সময়, আই থিঙ্ক 1-1.5 ঘন্টা লাগবে। তারপর হচ্ছে আমরা এখন যাবো হচ্ছে মাধবপুর থেকে আমাদের ছোট বসকে পিক করব, সাথে হচ্ছে তানিয়া আপা আছে আর কুকু আছে, তাদেরকে পিক করার পরে আমরা হচ্ছে দেন হচ্ছে আমরা একটু একটা সারপ্রাইজ আছে যেটা ছোট বসকে আমরা হচ্ছে দেবো। অলসো বড় বস আমাদের আছে, সো নেহা আছে, সবাই হচ্ছে একটা দেখি কি হয়, তোমরাও সাথে থাকো। A few moments later. সো গাইজ আমরা হচ্ছে আমাদের এই যে ছোট বস আছে, তানিয়া আপা আছে আর খুকু আছে, তাদেরকেও আমরা এখন নিয়ে নিছি। তাদেরকে নিয়ে আমরা হচ্ছে আবার রওনা দিছি। আর এখন আমি যদি সিনজোকে জিজ্ঞেস করি, আম্মু আমাদের ছোট বস আমরা যে এই যে এখন বাসে চলে যাচ্ছি, কেমন লাগতেছে? ভালোই মন লাগছে। চাইতেছে যাইতে না আরো থাকতে মন চাইতেছে? না থাকতে মন চাইতেছে, কিন্তু হ্যাঁ, কিন্তু কি গ্র্যান্ড সুলতানে গ্র্যান্ড সুলতানে আবার আসতে ইচ্ছে করছে। আর এই যে আমাদের তানিয়া আপা আছে, তানিয়া আপা 2 দিন কেমন করলেন সিলেট? অনেক ভালো, অনেক ঘুরছি, অনেক আনন্দ করছি। এখন কি যাইতে মন চাইতেছে না থাকতে মন চাইতেছে? না, কি যাইতে মন চাইতেছে। যাইতে মন চাইতেছে? গ্র্যান্ড সুলতানে থাকলে আরো থাকতো। গ্র্যান্ড সুলতানে থাকলে থাকতো। তানিয়া আপা থাকতে মন চাইছে, আর মানে যেদিকে আছিলেন আরো 2 দিন থাকতে মন চাইতেছে ওদিকে? এটা না, তো ওইদিকে থাকতে হ্যাঁ মন ওদিকে। চাইতেছে, কিন্তু গ্র্যান্ড সুলতান তো গ্র্যান্ড সুলতান। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন আমরা যদি অনেক খুকু সুন্দর। জিজ্ঞেস করি, খুকু তোমার কেমন লাগতেছে বলো? একটু কষ্ট লাগতেছে কারণ সিলেট অনেক সুন্দর, কিন্তু আচ্ছা। এটাই আর কিছু না। আসলে আমি যে কথাটা বলেছি যাইতে মন চাইতেছে নাকি থাকতে মন চাইতেছে এটা বলো? ঢাকাকেও মিস করতেছি, ঢাকা তো ঢাকা আর সিলেট তো সিলেট, এর জন্য। আচ্ছা আমরা যদি আমাদের বসকে জিজ্ঞেস করি, বস তোমার কি যাইতে মন চাইতেছে না থাকতে মন চাইতেছে? থাকতে থাকতে। আমি থাকবো দাস। আচ্ছা আচ্ছা আচ্ছা। পাগল হয়েছি না এম করতেছো কেন? আচ্ছা আমরা যদি আমাদের মেন বসকে জিজ্ঞেস করি, নেহা তোমার কি যাইতে মন চাইতেছে থাকতে মন না, চাইতেছে? আমার আরো 2 দিন থাকতে ইচ্ছা করতেছে। 2 দিন থাকতে ইচ্ছা করতেছে? হ্যাঁ। টিয়া করতে হবে টিয়া। তুমি দিবা? তো গাইজ এখন আচ্ছা আমি তোমাদেরকে এখন আরেকটা কোশ্চেন করি। Guys, আমার সমস্যা কাছে নাই, বাবা, next time আমাদের সবাইকে আবার আচ্ছা আমার কাছে একটা সারপ্রাইজ আছে। সো সারপ্রাইজ এখন আমি হচ্ছে একটা সারপ্রাইজের কথা বলবো। এখন সারপ্রাইজটা কি তোমরা কি কেউ কিছু এনি গেস করতে পারবা? Any guesses? বাবাকে কক্সবাজার নিয়ে যাবে আমাদের এখন। না আমি কক্সবাজারের কথা বলি, একটা সারপ্রাইজ আছে। এখন কি হইতে পারে কেউ কি বলতে পারবা? না, না। সারাস বলতে পারবা? নো। তুমি বলতে পারবা? আমার কাছে কেউ পারবা না? হ্যাঁ তুমি আমার আচ্ছা। PS6 গিফট করবা। তাহলে কি আমি সারপ্রাইজটাকে আমি বলে দিব? বলে দাও। কয়ে দেবো করে দাও, করে দাও। করে দাও। তো আজকে আমরা হচ্ছে রওনা দিলাম হচ্ছে ঢাকার উদ্দেশ্যে, বাট সারপ্রাইজটা হচ্ছে আমরা ঢাকা যাইতেছি না, কই যাবো তাহলে? আমরা যাচ্ছি কক্সবাজার। আমরা কক্সবাজার যাচ্ছি। আমি যেটা ক্যাচ করছি তাহলে আমার ক্যাচ কি ক্যাচ করছে? কি ক্যাচ করছে? ক্রিকেটের বল। আমার কাছে আচ্ছা মনটা ভেঙো না, আসলেই সত্যি। না না 100% সত্যি আমরা এখন যাচ্ছি হচ্ছে কক্সবাজার। রুম বুক করছো? তুমি যা বলতেছো এটা। সব কমপ্লিট। হ্যাঁ? আর আচ্ছা হোটেল কোন হোটেলে? আচ্ছা হোটেল বলবো কোনটা বুক করছি? হ্যাঁ, বলো বলো। আমরা হোটেল বুক করছি হচ্ছে ওশেন প্যারাডাইস। আমাদের ছোট বসের ফেভারিট হোটেল ওশেন প্যারাডাইস। আচ্ছা সো মনে আমি করছি, ওইটাই হয়েছে। আচ্ছা যাক তোমরা কি হ্যাপি? সো গাইস আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। দেখি আল্লাহর অশেষ রহমতে আমরা সুন্দরভাবে পৌঁছে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, সো গাইস আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক দূর চলে আসছি। সো আমরা এখন আছি হচ্ছে আমরা কোথায় আছি? চকরিয়া তোমার 35 35 কিলো।
সো গাইস চকরিয়া চলে আসছি আর হচ্ছে 1 ঘন্টা আই থিঙ্ক 1.5 ঘন্টা 1 ঘন্টার মতো লাগবে। বাট কতটা ডার্ক, কতটা হচ্ছে ভয়ঙ্কর রোড দেখো। সো কক্সবাজারের রোডের একটা কথা না বললে হয় না, সকালে হচ্ছে যতটা সুন্দর মনটা ভরে যায় দেখা, আর রাতে ততটাই ভয়ঙ্কর। অলরেডি আমার সামনে যারা বসে আছে তারা সবাই ভয়ে কাঁপতেছে রোড দেখে। সবাইকে ভয় লাগতেছে? আরে ভয় লাগার কি আছে, আমি আছি না। এটার জন্যই তো ভয় পাচ্ছি না। আচ্ছা, এটার জন্য ভয় পাচ্ছে? তাহলে আমাদের বস, আমাদের হিরো, আমাদের আরাজ আছে। আরাজ, তুমি থাকতে ভয় পায় সবাই। কিছু বলবো না তুমি? আর তুমি সামনে কি রাস্তা দেখবা জানো? জিগজ্যাগ জোন। সো গাইস, আর আসে হচ্ছে সামনে একটা যে চকরিয়ার আগে কক্সবাজারের শেষের দিকে একটা আঁকা বাঁকা রাস্তা যে থাকে, ওইটা আর আসে অনেক শখ, ওই রাস্তাটা দেখবে। হ্যাঁ, তিনবার মিস করে ফেলছে। তিনবার মিস করে ফেলছে। ঘুমায় ছিল, নাক ডাকতে আর ঘুম থেকে উঠতে পারে না। সো গাইস, আল্লাহর অশেষ রহমতে, আল্লাহর কাছে অনেক 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 শুক্রিয়া যে আমরা সিলেট থেকে আমরা অনেক দূর আগে গেছি। আর আল্লাহ রহমতে আর 1 ঘন্টার ভিতরে আমরা হচ্ছে কক্সবাজার চলে যাব। সো বাট চিন্তা করলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি যে রাতের অন্ধকারের যে একটা ডার্কনেস, এই বিষয়টা একটু শেয়ার করি যে রাতটা কত ভয়ঙ্কর লাগে এই জায়গাটা, আর সকালে ততটাই মন ভরে যায় সকালে। সো তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। আর আমরা হচ্ছে আচ্ছা, এই যে এটা কিন্তু ঠিক না, এই যে দুষ্টামি করা কিন্তু ঠিক না। আমার সাথে দুষ্টামি করতেছো, এটা বদলা নিব, বদলা হবে, এটা বদলা হবে। বালু দিয়া পুরাটা শরীর বালু দিয়ে ইয়ে করে দিব, বইটা দিব। হ্যাঁ, আর কি আমার সাইড আছো? হ্যাঁ, আচ্ছা। তো ঠিক আছে গাইস, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সুন্দর কক্সবাজার চলে আসছি। হ্যাঁ, ওয়েলকাম টু কক্সবাজার। ধন্যবাদ চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ। তুমি আমার এগুলা লেগে রাখছো না, মেন কথা হচ্ছে যে একই জায়গায় বারবার আসার মানে কি হয় আমি জানি না। বাট আমাদের কক্সবাজার নিয়ে কতবার আসলাম, কতবার ওই একই সমুদ্র, একই ঘিসিপিটি জায়গা। তবে ভাল লাগে সমুদ্রের ওই গর্জনটা, ভাল লাগে ওই দেখা যাচ্ছে যে ওই বাতাসটা ভাল লাগে, ওই পরিবেশটা ভাল লাগে। তাই আমরা হচ্ছে বারবার হচ্ছে কক্সবাজার চলে আসি। হ্যাঁ, আচ্ছা। সো আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি পৌঁছে যাই, তারপর আবার কথা বলি। তো সো গাইস, আমরা হচ্ছে হোটেলে চেক ইন করে ফেলেছি। আমাদের হোটেল হচ্ছে এই যে ওশেন প্যারাডাইস লাক্সারি হোটেল, যেটার মধ্যে এর আগেও আমি কয়েকবার থাকছি। আমাদের খুব পছন্দের হোটেল, এই আমাদের ছোট বসের পছন্দ। ছোট বস, ওশেন প্যারাডাইস ছাড়া তুমি থাকবে না? হ্যাঁ, ওকে। আর সারপ্রাইজটা কেমন লাগলো? সবার কেমন লাগলো সারপ্রাইজটা? তো গাইস, চলো এখন হচ্ছে রুমে যাই, তারপর হচ্ছে রুম টোরটা। আর রুম টোরটা কে দিবে? আমি। ওকে। সো গাইস, আমরা হচ্ছে রুম কি আমরা অলরেডি পেয়ে গেছি। আর নেহা হচ্ছে আমাদের আরাসের আম্মু হচ্ছে রুমের ভিতরে আছে। সো আরাস, আমাদের রুম কোনটা? আজকে আরাস আমাদেরকে রুম টোর দিবে। আজকে আমাদের বস, আমাদের হিরো, আমাদের আরাস আমাদেরকে রুম টোর দিবে। আরাস, তুমি কি রুম কোনটা চেনো নাকি শুধু যাইতেছো? চেনো? হ্যাঁ, ঠিক আছে। কোনটা রুম আরাস? কত নাম্বার, কত রুম? আরাস অনেক এক্সাইটেড, আজকে রুম টোরটা আরাসে দিবে। কত নাম্বার? ও 314। সো আমরা এখন রুমের ভিতরে ঢুকে গেলাম। ও ওয়াও আরাস। সো আমাদের রুম টোরটা আরাস দিবে। আরাস বলো। তুই নেই আমাদের সামনে রুমের ভিতরে দেখি তুই বসে আছে। সো গাইজ, এখন রুম টোরটা দাও।
হুম মা আরে ছুপাছুপি খেলতেছি না তো আমরা, রুম টোর দিবা তুমি। ছুপাছুপি খেলতে তো কেন রাত পাগল পাগল হয়ে গেলে নাকি? তো রুম তো এটা, তুমি ওই ব্যালকনিতে কোথায় যাও? তুমি রুম টোর দিবে, এই যে রুম তো এটা। হ্যাঁ ব্যালকনি পরে যাবো আমরা, রুম টোর দাও আগে। আচ্ছা এদিকে আচ্ছা আচ্ছা বাথরুম আর আসে অনেক পছন্দ বাথরুম। বাথরুমটা অনেক 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 সুন্দর সুন্দর বাথরুমটা। তো আর সেদিকে কি আছে? এটা এদিকে একটা আলমিরা আছে, গাইস এদিকে একটা আলমিরা আছে, আলমিরা এদিকে একটা লকার আছে, যেটা অনেক অনেক আমাদের অনেক অনেক পাপার তো টাকা পয়সার অভাব নেই, লকারের মধ্যে রাখতে হবো, ঠিক আছে। সো তারপরে এদিকে ফ্রিজ আছে, আর ফ্রিজের ভিতরে কি ও মাই গড, ও কিটক্যাট, আরে কিটক্যাট আছে, হ্যাঁ মানে তুমি ফোন দিয়ে বলছো নাকি রাখতে। সো গাইস আর এদিকটা হচ্ছে রুমের যে ওয়াও একটা লুক আছে। আর রুমের লুকটা কেমন? তুই নই ও এম জি, ওয়াও একটা লুক আছে, যদিও পুরান হয়ে গেছে, এই যে কয়েকদিন পর খুলে যাবে, লুজ হয়ে গেছে লুজ। সো গাইস সো তারপরে হচ্ছে অনেক দিন ওশেন প্যারাডাইস অনেক দিনের হোটেল, বাট তারপরও লুকটা কিন্তু তুই নই, দ্যাট মিনস ও কিউট একটা রুমের লুক। সো আর এদিকে একটা টিভি আছে। আর টিভিটা কি দেখবা তুমি? কি দেখবা? কার্টুন না। আচ্ছা তাহলে কি দেখবা? খেলা দেখবা, কার্টুন দেখবা, যাই গেম দেখবাই তো। সো আর এদিকে একটা মিরর আছে সাজুগুজু করার। আচ্ছা এখন আমরা হচ্ছে কোথায় যাবো? ব্যালকনিতে যাবো। সো দেখি গাইস ব্যালকনির মধ্যে কি আছে, চলো তোমাদেরকে নিয়ে যাই। ব্যালকনিতে কি আছে, যদিও রাত অনেক। সো আমরা ব্যালকনিতে ঢুকে গেলাম। ও ও ও ও মাই গড, এদিকে তো পুরাটা বিচ দেখা যায়। আর বিচের সামনে হোটেল নিয়ে নিছো তুমি। সো গাইস বিচের যে এখনই মোটামুটি গর্জন শোনা যাচ্ছে। আর সকালে কিন্তু রুম ব্যালকনিতে বের হয়ে মাথাটা ঠান্ডা হয়ে যাবো, মাথাটা নষ্ট হয়ে যাবো। সো অনেক অনেক ভালো লাগবে, কারণ সকালে সমুদ্রের দর্শন হয়ে যাবে। সো আর এই যে পোকা টোকা দিয়ে ভরা, তাদের ভিতরে চলে আসো। সো গাইস ওভারঅল রুমটা তোমাদেরকে দেখালাম, রুম টুরও আমি আর হচ্ছে আরাস মিলে দিয়ে দিলাম। সো আরাস তো রুম টুর তো শেষ, এখন আমরা কোথায় যাব? এখন খাইতে যাব। অনেক ক্ষুধা লাগছে, পাগলা ক্ষুধা লাগছে। ও সো গাইস চলো আমরা একটু পরে খাওয়া দাওয়া করতে যাবো, আর তোমাদেরকে আমরা বিশেষ করে আরাস পাগলা ক্ষুধা হলে কি খাবে এটা দেখাবো। ওকে সো ইয়েস রুমে থেকে ফ্রেশ হওয়ার পরে আমরা সবাই চলে আসলাম হচ্ছে খাওয়া দাওয়া করতে। সবাই চলে আসলাম কারণ প্রচণ্ড খিদা লাগছে, খিদা একটা জোরবার লাগছে সবার। আর গাড়িতে আসলে ভারী কিছু খাইনি, কেক টেক এগুলো সব খাইছি, যার কারণ হচ্ছে অনেক গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে। সাথে হচ্ছে এদিকে কি এটা স্যাকলো আনাইছি। সো দেখি স্যাকলোটা খাইলে মোটামুটি একটু পেটটা ঠিক করতে হবে, কারণ খালি পেটে প্রচণ্ড গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে। সো গাইজ আমরা এটা হচ্ছে শালিক হোটেল। সো শালিক হোটেলটা তো কক্সবাজারে যারা আসছে সবাই চিনো, বিউটিফুল একটা রেস্টুরেন্ট। সো ওই যে শালিকের পাহাড়ি মুরগি, আর এটা হচ্ছে খাসি তরকারি, এটা হচ্ছে আলু ভর্তা, এই সবাই স্টার্ট করে দিয়েছে খাবার। সো গাইস সারাদিন জার্নি করার পরে এই যে ভাত, মুরগির তরকারি, আলু ভর্তা, লইটা ফ্রাই, এইরকম লাজবাব খাবার যদি সামনে থাকে তাহলে তো আর মানে আসলে হাত ধরে রাখা যায় না। সো গাইস চলো আমি তোমাদেরকে একটু মুরগিটাই যেহেতু আমি একটু মুরগিটা নিয়ে তোমাদেরকে মুরগির যে হচ্ছে একটু ঝোলটা নিয়ে নিলাম। সো পাহাড়ি মুরগি এটা
পাহাড়ি মুরগি। সারাদিন জার্নির পরে আল্লাহর হুকুমে বিসমিল্লাহ করতেছি পাহাড়ি মুরগি দিয়ে ভাত। কি শান্তি, মনটা ভরে যে খাওয়াটা পেটটাও ভরে যাবে, খাওয়াটা দিন করে তারপর কথা। সো গাইস, অনেক খাওয়া ফেলছি, সবার খাওয়া খুঁয়ে হালত টাইট হয়ে গেছে। সো এমনিতেই তো সারাদিন ঘুমে মানে টায়ার্ডনেস, অনেক ঘুম চোখে, খাওয়ার পর আরও ঘুম 4টা বলে গেছে। সো গাইস, আজকের এই ব্লগটি এদিকে শেষ করে দিবে তোমাদের ভাই রন যায়। সো বন্ধুরা, আজকে সিলেট থেকে চলে আসলাম কক্সবাজার, আর সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সো গাইজ, আমাদের আজকের এই ব্লগটির সহ আরও অনেক 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 মজার ব্লগ আছে। যারা আজকের এই ব্লগটি দেখতেছো, অবশ্যই তোমরা আরও অনেক অনেক মজার ব্যাংকক, তারপর সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ অনেক মজার ব্লগ আছে। ওই ব্লগগুলো তোমরা দেখো, আর দেখার পর যদি ব্লগগুলো ভালো লেগে যায় তাহলে তোমাদের ভাই রন সাই ব্লগ চ্যানেলকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটি অলসো ক্লিক করে এফবিতে সারাদিন বসে থাকো, অবশ্যই ফলো দিয়ে সাথে থাকো। সো বন্ধুরা, আজকে অনেকটা টায়ার্ড, তোমাদের ভাই আজকে একটা রিল্যাক্সে ঘুম দিব। সো কালকে আবার নিউ ব্লগ D2 কক্সবাজার নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। সো বন্ধুরা, আজকের জন্য তোমাদের ভাইকে তোমরা দিয়ে দাও বেটা।